যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। বিশ্বকে তাক লাগিয়ে দেশটির ইতিহাসের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে চীনের নৌবহরে, যা চীনের সামরিক শক্তির উত্থানে যুক্ত হল নতুন পালক। এই রণতরীর কমিশনিং অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। হাইনান দ্বীপের সানিয়া সামরিক ঘাঁটিতে আয়োজিত সেই ঐতিহাসিক মুহূর্তে ২,০০০-এর বেশি নৌ সদস্য ও প্রকৌশলী উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে এসব তথ্য প্রকাশ করা হয়। চীনের তৃতীয় ও সবচেয়ে উন্নত এই রণতরী ফুজিয়ান এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ চুম্বকের শক্তিতে যুদ্ধবিমানকে আকাশে ছুড়ে দেওয়া হয়, যা কেবল যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড আর ফোর্টে দেখা গেছে। ফলে চীনা যুদ্ধবিমান এখন আরও বেশি অস্ত্র ও জ্বালানি বহন করতে পারবে, উড়তে পারবে আরও দূর পর্যন্ত। আর তা মানেই প্রশান্ত মহাসাগরের অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বকে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই রণতরী এখন হয়ে উঠেছে চীনের জাতীয় গর্বের প্রতীক। ৮০,০০০ টন ওজনের দৈত্যকার এই জাহাজ যুক্তরাষ্ট্রের ক্লাস রণতরীর কাছাকাছি সক্ষমতার। তবে পারমাণবিক শক্তি চালিত না হওয়ায় ফুজিয়ানকে বন্দরে ফিরে জ্বালানি নিতে হয়। তবুও চীন থেমে নেই। দেশটির ইতিমধ্যেই শুরু করেছে টাইপ 004 নামের নতুন রণতরী নির্মাণ, যা পারমাণবিক শক্তি চালিত হবে এবং ইমালস প্রযুক্তিতেও আরও উন্নত হবে। তবে চীনের দাবি তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। বেশ কয়েক মাস সমুদ্রপথে পরীক্ষামূলক অভিযানের পর এবার ফুজিয়ান নৌবাহিনীতে সক্রিয় হলো। এর আগ থেকে লিয়াওনিং ও শ্যানডং নামের ২ রণতরী সক্রিয় আছে দেশটির। বিশ্লেষকরা বলছেন, সর্বশেষ রণতরীটিতে আধুনিক টেক অফ ব্যবস্থা আছে, যার ফলে চীনের অপেক্ষাকৃত বড় ও বিধ্বংসী বিস্ফোরক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধবিমান বহন করতে পারবে ফুজিয়ান, যা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশটি। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।